মুসলমান ভাইরা, আপনি যদি ডাক্তারের কাছে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি ডাক্তারের কাছে যখন যাও, ডাক্তার তোমার শরীরের মধ্যে ইনজেকশন পুশ করে। কোনো রোগী যদি বলে, ডাক্তার মহোদয় আমার শরীরে আপনি ইনজেকশন পুশ করবেন না, আপনারা বলেন ওই লোকটার কি রোগ নির্মূল হবে? ইনজেকশন যদি না লাগায়, স্যালাইন যদি পুশ না করে, ইত্যাদি ইত্যাদি যেগুলো আমার ভাইরা ফর্মুলা আছে, সেবন যদি না করে, কোনোভাবে ওই লোকটা আমার ভাইরা রোগী থেকে সুস্থ হবে না। ওই লোকটাকে অবশ্যই ইনজেকশনের সিরিজটা ফুটাইতে গেলে একটু কষ্ট আছে আমার ভাইরা। এভাবে করে যত ইনজেকশন শরীরে পুশ করবেন, অবশ্যই একটু কষ্ট আপনাকে ভোগ করতে হবে। কষ্টের পরে যখন সুস্থ হয়ে যাবেন, তখন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন, বলেন আলহামদুলিল্লাহ। এভাবে করে মুসলমান ভাইরা, এই যে রোজাটা আমরা আছি, কোন সময় সেহরি খেয়েছি, আবার দুপুর বেলা গড়িয়ে আসলো, আবার আসর চলে আসবে, সন্ধ্যাবেলায় আমরা ইফতারে জড়িয়ে যাব। ভাইজান, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কোন মুসলমান যদি একটা রোজা পালন করতে পারে, একটা রোজা যদি রাখতে পারে, এক রোজার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বান্দার জাহান্নাম এত দূরে রাখা হবে, এত দূরে রাখা হবে। আল্লাহ পাক বললেন, একটা কাকের ছানা, ওই কাকের ছানাটা ওই মানুষটা থেকে উড়াইতে 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 যত দূর পর্যন্ত যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একটা রোজার বিনিময়ে একটা রোজা পালন করলো, আমি আল্লাহ তাআলা ওই বান্দা থেকে যত দূরত্ব হবে, ম্যাপ মানচিত্র সব কিছুকে ক্লোজ করে জাহান্নাম তত দূরে আমি আল্লাহ তাআলা রেখে দেব, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এ মুসলমান ভাইরা, এই রোজাদারের উপলক্ষে আমার রব বলেন, তোমরা ঘাবড়িয়ে যায় না। একজন মুসল্লি প্রতিনিয়ত যদি মসজিদে আসে, আমার ভাইরা ওই মুসল্লিকে নামাজ পড়তে ইবাদত করতে ভালো লাগে না। দুইজন যখন মসজিদে পাওয়া যায় ভালো লাগে, তিনজন যখন পড়ে আরো ভালো লাগে, চারজন যখন পড়ে আরো মজা লাগে, 10 জন যখন পড়ে আর কথাই নাই। ভাইজান, এরকম ভাবে যত সংখ্যা বাড়বে তত ভালো লাগবে। আল্লাহ পাক বলেন, না না, তোমরা ঘাবড়িয়ে যাবার কোনো কারণ নাই। এই রোজাটা পূর্বেও ছিল, তারা পালন করে গত হয়ে গেছে, এখন তোমাদের উপরে এটা পড়ে গেছে, তোমরা পালন করবা। আমি আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে রোজাদারকে 5টা পুরস্কার দিব, বলেন সুবহানাল্লাহ। 5টা রবের পক্ষ থেকে বান্দার পুরস্কার। আল্লাহ পাক বললেন, মুসলমান তুমি যদি রোজা রাখতে পারো, আমি আমার পক্ষ থেকে রব হিসাবে তোমাকে আমি পুরস্কৃত করব। আপনারা বলেন, সাধারণ যেই এই প্রাইমারি স্কুলের পুরস্কার, হাই স্কুলের যেই পুরস্কার, উপজেলার পুরস্কারের সমান কি হবে? উপজেলার পুরস্কারটা একটু ভিআইপি হবে,
প্রাইমারি পুরস্কারটা একটা সাধারণ হবে, হাই স্কুলের পুরস্কারটা একটু আর উচ্চ লেভেলে হবে, কলেজ লেভেলে গেলে আর একটু উপরে হবে, উপজেলায় গেলে আর একটু উপরে হবে। ঠিক তেমনি ভাবে প্রধানমন্ত্রীর কাছে যদি আপনাকে একটা পুরস্কার দেয়, সমস্ত পুরস্কারের চাইতে তার দাম কম হবে না বেশি হবে? আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষ, আমি রব কোন সেক্টরের মানুষ তোমাকে উপহার দিব না, আমার পক্ষ থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে উপহার দিব। এক নাম্বার, জীবনে কারো বাড়িতে আমি আল্লাহ তাআলা কস্তুরীর ঘ্রাণ রাখি নাই। আপনাদের কারো বাড়িতে কস্তুরী আছেনি? কস্তুরী তো পাওয়া যায় যুবক ভাইরা, দাদু ভাইরা, ও মুরব্বীরা, ভালো করে শুনেন, কস্তুরী কারো বাড়িতে পাওয়া যায় না, কারো বাড়িতে এটা সংগ্রহ করা যায় না। এর অনেক দাম, এর সম্মান অনেক বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন বান্দা যখন রোজা রাখে, আমি আল্লাহ আমার কাছে একজন রোজাদারের মুখের ঘ্রাণ, আল্লাহ আমি রব আমার কাছে কস্তুরীর সমতুল্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, এইটা প্রথম নম্বর নেয়ামত। আমি আল্লাহ তাআলা 2 নাম্বার অফার দিব। ও মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 2 নম্বর তোমাদের উপহার দিব। তামাম পৃথিবীতে আমি যত সাগর রেখেছি, মহাসাগর রেখেছি, আমি আল্লাহ তাআলা 7 সমুদ্র 13 নদী জেলা জীবনে চোখে দেখতে পারো নাই রে মুসলমান। আমি আল্লাহ তাআলা ওই বড় বড় সাগরের মধ্যে মাছ রেখেছি, সমস্ত মাছ ওই একজন রোজাদারের জন্য আমার কাছে মাগফিরাত কামনা করে। ও মুসলমান ভাইরা, 2 নম্বর উপহার পেয়ে গেলাম। 3 নম্বর মাওলা পাকের পক্ষ থেকে কি অফার আসে? আল্লাহ তাআলা বললেন, 3 নম্বর উপহার, বান্দা যেই দিন নিয়ত করেছে রোজার, ওই দিন আমি আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতা কুলগুলিকে বলে দিলাম, আমার একজন রোজাদারের জন্য আজকে থেকে জান্নাতের ঘর সাজাও। আজকে থেকে রোজাদারের জন্য জান্নাতের ঘর সাজাও, পরিপাটিত করো, এমন ভাবে সাজাবা আমার ভাইরা, বিয়ে করলে সুন্দর একটা প্রাইভেট কার সুন্দরভাবে ফিনিশিং দিয়ে সাজানো হয়, অনেকেই অনেকভাবে আনন্দিত হয়, খুশি হয়ে যায়, উত্তেজিত হয়ে যায়। কত সুন্দর দেখেন প্রাইভেট কারটা সাজানো হয়েছে। আমার নবীজি বলেন, মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খতর আলা কলবি বাশার। দুনিয়ার কোনো চোখ নাই, দুনিয়ার কোনো কান নাই, দুনিয়ার কোনো অনুভূতি নাই। আল্লাহ যে জান্নাতটা সাজাইছেন রোজাদারের জন্য, পৃথিবীর কোনো চোখ ওই পরিপাটিত সাজানো দেখে নাই। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সাজানো ভাই গো, দুনিয়ার সাথে কোনো তুলনা হয় না। এটা গেল 3 নাম্বার আল্লাহর পক্ষ থেকে অফার। 4 নাম্বার অফার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই রোজাদারের জন্য, রোজাদারেরা কামাই করবে, রোজাদারেরা আমাকে খুশি করবে, এই রোজাদারেরা নিজের আমল সঞ্চয় করবে, তাদের মধ্যে কোনো বিঘ্ন যেন না ঘটে, তাদের মধ্যে যেন কোনো সমস্যা যেন না হয়। এই রোজাদারের জন্য আমার বের, আমার বন্ধুরা, আমার রব্বুল আলামিন বলেন, আমার বান্দা আমার জন্য রোজা রাখতেছে, এই বান্দার জন্য কোনো যেন ত্রুটি যেন সমস্যা যেন না হয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজাদারগুলির জন্য আমি রব, যেই মানুষটা সমস্যা করে, যেই সে ফেরেশতাটা সমস্যা করে, ওই ফেরেশতার নাম হলো ইবলিস। এই রোজাদারের কারণে আমি আল্লাহ তাআলা ইবলিসকে শুধু দড়ি আর রশি নয়, আল্লাহ পাক বললেন দড়ি রশি ছিটকে চলে যেতে পারে, এই জন্য এমন একটা লোহার শিকল দিয়ে বেঁধে রেখেছি, আমার রোজাদারের কোনো ক্ষতি করতে পারবে না।
এ যুবক ভাইয়েরা, আপনারা বলেন আমাদের জন্য আল্লাহ কল্যাণ করেছেন না অকল্যাণ? সবাই বলেন কল্যাণ না অকল্যাণ? আল্লাহ আমাদের জন্য চান, আমরা কি আল্লাহর জন্য চাই কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, এর ভিতরে যদি আমার ভাইরা শয়তানকে আবদ্ধ করার পর কোনো ভাই যদি রোজা না রাখেন, রোজা যদি না থাকেন, এবার বলেন দোষ আল্লাহর না আপনার?